হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষা। এখানে সব কিছু কাটা আছে। ওই যে চিকেন, এখানে পেঁয়াজ কুচি, আলু কাটা, টমেটো, আদা, রসুন, লঙ্কা রয়েছে। তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম বসানো হয়ে গেছে। এখানে এখন আমি আলুগুলো ভেজে নেব। টুকরো টুকরো করে আলু কাটাগুলো কম আঁচ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তার ওপরে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে আলুর ভেতরে ঢোকে, তাই জন্য লবণটা দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে নাড়াচাড়া করে একটু লাল লাল যেই হবে, ভাজা ভাজা হলে তখন কড়াই থেকে নামিয়ে দেব। বন্ধুরা, তোমরা কীভাবে রান্নাটা করো তোমরা একটু শেয়ার করো কীভাবে রান্না করো। আর যে আমাকে সাবস্ক্রাইব করছো তারা একটা প্লিজ কমেন্ট করেছো, তাহলে আমি বুঝতে পারবো যে তারা সাবস্ক্রাইব করছে, তাদেরও আমি ফলো ব্যাকটা করতে পারবো। তাহলে সুবিধা হবে। নইলে তো বোঝা যায় না কে সাবস্ক্রাইব করছে আর না করছে। একটু কমেন্ট করে দিলে বোঝা যায় যে কে করছে, তাহলে আমি তাকে ফলো ব্যাক আমি দিয়ে দেবো। তোমরা যদি আমার পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের সাথে পাশে আছি। লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, সাথে একটুখানি জিরেও ফোড়ন দিয়েছি। আমি চিকেনের মধ্যে একটু জিরে ফোড়ন দিই তেলে, আমার সেটা ভালো লাগে। তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এবারে নাড়াচাড়া দেবো। পেঁয়াজগুলো তো জড়ো জড়ো হয়েছিল, ওগুলোকে খুন্তি দিয়ে একটু ঘাটা ঘাটা করে দেবো, জড়ানোগুলো ছাড়িয়ে দেবো। তারপরে ওর ওপরে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে লাল লাল করে একটু ভাজা হয়। লবণটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দেব, ভালো করে একটু পেঁয়াজটা মজুক না হতে দিই একটুখানি পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুনটা যাতে গন্ধটা না ছাড়ে, আগে আমি পেঁয়াজটার মধ্যে রসুনটা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা হতে হতে তার সাথে রসুনটাও ভাজা ভাজা হয়ে গেল। তার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এবার ভালো করে ওটাকে ভালো করে মেশাবো। মেশানোর পরে তারপরে দিয়ে দেবো এর মধ্যে এক এক করে সব মশলা দেবো। ভালো করে চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, না হলে আমি না খেতে পারি না। আমরা এইভাবেই খাই চিকেনটা, একটু তেলে একটুখানি ভেজে নিই, পেঁয়াজের সাথে একটুখানি ভালো করে ভেজে নিই, ভালো লাগে তাতে বেশ। এভাবে বন্ধুরা করে দেখবেন, ভালো লাগে। একটু ভেজে নেবেন। অনেকে আছে যে সব মেখে টেখে বসিয়ে দেয়। হলুদটা দিয়ে দিলাম, দেখাতে পারিনি, হলুদটা দিয়ে দিয়েছি। সাথে একটু জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া ভালো করে একটুখানি সব সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মশলাটাকে মেশাবো ওর সাথে। ভালো করে একটু কষানো হবে। কষানো হওয়ার পরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কেননা মশলা কষানোর সময় একটু চিনি দিতে লাগে। কারা দাও আমি জানি না, কিন্তু আমি একটু মশলা কষানোর সময় চিনি দিই, ভালো লাগে বেশ। এটা আমার প্রতিটা রান্নাতেই দিই। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, সাথে আলুগুলোও দিয়ে দিলাম। এখন তো নতুন আলু, সিদ্ধ হতে একটু দেরি লাগে, তাই জন্য কষানোর সময়তেই আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, পরে যেন না বেশি ফোটাতে লাগে সিদ্ধর জন্য। এইবারে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোর সাথে অনেকটা নরম হয়ে গেছে। পরে আমাকে বেশ কম জল দিয়ে একটু ফোটালে পরেই হয়ে যাবে আমার মাংসটা। জলটা দেখো বন্ধুরা, পুরোটা শুকিয়ে এসছে, কি সুন্দর গা থেকে চিকেনের গা দিয়ে তেল ছেড়ে এসছে মশলা থেকে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এরকম কষা কষা মাংস বন্ধুরা কারা খেতে ভালোবাসো? আমার তো খেতে খুব ভালো লাগে। আমার আবার সলিড মাংস একদম খেতে পারি না। এরকম বেশ একদম হাড় থাকবে, বেশ ভালো লাগে আমার খেতে। দেখুন আলুটা দেখছি, আলুটাও পুরোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর তেল ছেড়ে এসছে পুরো গা দিয়ে, সুন্দর লাগছে দেখতে। ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে তারপরে গিয়ে এর মধ্যে আবার একবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, নতুন আমি এখন ভিডিও বানাচ্ছি, ভুল হলে ক্ষমা করে নিও, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও।
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এই নার্ভাস ফিলগুলো সব মানে দূর হয়ে যাবে আস্তে আস্তে। খুব নার্ভাস হয়ে পড়ছি আমি যখন ভয়েস দিচ্ছি, আমি খুব নার্ভাস হয়ে পড়ছি। নতুন এরকম কোনো দিন এরকম ভয়েস দিইনি, এরকম করিনি, এরকম ফার্স্ট টাইম করছি, এরকম নতুন নতুন খুব নার্ভাস ফিল করছি। একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এরকম ভালো মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম, কেননা একটু গ্রেভি গ্রেভি রাখা হবে ভাতের সাথে, যেহেতু দুপুরবেলা খাওয়া হবে একটু গ্রেভি গ্রেভি রাখা হবে। দিয়ে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এবারে ফুটবে। জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দেওয়ার পরে এবারে একটু ফুটবে, ভালো করে ফুটবে, একটু আলুটা একটু যতটা সিদ্ধ হওয়ার বাকি আছে সিদ্ধ হয়ে যাবে। জল ঢেলে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ওটা ভালো করে ফুটলে পরে তারপরে নামিয়ে নেবো। দেখুন মাংসটা আমার হয়ে এসছে, কতটা জল শুকিয়ে গেছে, পুরো আলু সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন, দেখো বন্ধুরা, বারবার আপনি আর তুমি হয়ে যাচ্ছে। একটু অ্যাডজাস্ট করে নিয়ে নামানোর পরে এরকম দেখিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও।